কি হলো, কি হলো দীপা, কি হলো? কোথায় কোথায় চোর, কোথায়? ওই দেখো জানলা দিয়ে কেউ কি মারছে। কই কই, এই বেটা, এই বেটা, ওখানে কি করছিস? কি করছিস ওখানে? এদিকে আয়, এদিকে আয় বলছি, এদিকে আয়। ছাড় দেবেন না তো? না, তোমাকে একেবারে ঝড় করে ঝুলিয়ে রাখবো। তাহলে আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? ছেড়ে দেবো তোমাকে? মন্দবাজি পেয়েছো? ছেড়ে দাও, ছেড়ে দাও সজল, যা যা পালিয়ে যা। এই খবরদার, খবরদার পালাতে চেষ্টা করবি না, তাহলে একদম জ্যান্ত পুঁতে ফেলবো। আয়, এদিকে আয়, এদিকে আয় বলছি। যাচ্ছি 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 যাচ্ছি, মুখ খারাপ করবেন না, মুখ খারাপ করবেন না। হ্যাঁ ভাই, তুমি এখানে উঠলে কেমন করে? ভাই? চোর কি ভাই? কেন, চোর ভাই হতে পারে না? ভাই যদি চোর হতে পারে, চোর ভাই হতে পারে না? পাইপে উঠেছি। পাইপে? এই তুই কেন এসেছিস, কেন এসেছিস? চুরি করতে। চুরি করতে? চল চল, তোকে আমি থানায় যাবো এক্ষুনি, চল। থানায় পুলিশ কি দরকার বলো তো? আসলে আমার কাছে না ইনফরমেশনটা রং ছিল। কি ইনফরমেশন ছিল? কি ইনফরমেশন ছিল? ইনফরমেশন ছিল এই বাড়ির কর্তা গিন্নি রাতে পুরী এক্সপ্রেসে পুরী যাবে, দীপা দেবী যাবে না পরীক্ষার জন্য। রাতে তো ওনার একা থাকার কথা, আপনি কোত্থেকে এসে জুড়ে গেছেন? আপনার তো এ বাড়িতে থাকার কথা নয়। আমি এ বাড়িতে কাজ করি। কেন লাভ দিচ্ছেন স্যার? কাজের লোক কি রাত 12টায় বিছানায় বসে ফুষ্টি নষ্টি করে? মারকুটের এক থাপ্পড়। গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না স্যার, সব আমি জানলা থেকে দেখেছি। কি দেখেছিস? কি দেখেছিস তুই? সজল, মাথা গরম করছো কেন? একটা চোরকে তুমি আশকারা দেবে? একটা অন্য প্রফেশনের লোককে এভাবে আপনি অপমান করতে পারেন না। আবার ইংরেজি ছাড়া হচ্ছে? মিনিমাম এডুকেশন না থাকলে এ প্রফেশনে আসা যায় না, বুঝেছেন? থানা, পুলিশ, লোকাল নেতা সবাইকার সঙ্গে যোগাযোগ রেখে চলতে হয়। কাগজ পড়েন না নাকি? না, পড়ি না। এমএ, বিএ, ইঞ্জিনিয়ার সবাই এখন এই প্রফেশনে আসছে। শুনছি এবার থেকে নাকি জয়েন্ট দিয়ে এই প্রফেশনে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে, এবার তুমি এসো, অনেক রাত হয়েছে তো। কিভাবে যাব? কেন কিভাবে যাবে তুমি? পাইপ বেয়ে যাবে, যেমন ভাবে পাইপ বেয়ে উঠেছিল তেমনি পাইপ বেয়ে যাবে। খুব রিস্ক জানেন তো, এই লাইনে ওঠা যত সহজ, নামা তত সহজ নয়। চুরি, খুন, রাজধানী, ডাকাতি, সব শেষে ঐক্যপন্থী। নামতে নামতে যে কোথায় ঠেকবেন। বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, বলেন বৃষ্টি হয়েছে তো। বলছি একটু চা বা কফি হবে? ভুলে যাবেন নাকি? যদি না যাই কি করবেন? ধরিয়ে দেবেন? দাঁড়ান, আমি বারান্দা থেকে চেঁচিয়ে লোক জড়ো করছি। কিন্তু ভদ্রলোকের কি অবস্থা হবে ভেবে? আপনি কি চান, আপনি কি চান বলুন তো? একটু চা বা কফি। বিস্কুট খাবেন? দুটো গরম টোস্ট হবে? বাহ, রাত দুটোয় আবার গরম টোস্ট? আরে হবে হবে। সজল, তুমি কথা বলো তো, আমি আসছি। একটু মরিচ ছড়িয়ে দেবে? সব ছড়িয়ে দেবে। তারপর বলুন সজল বাবু, আপনাদের এই প্রেম কতদিনে? আপনি আমার নাম জানলেন কি করে? কেন, ওই যে দীপা দেবী আপনাকে ডাকছিলেন না, সজল, তা বললেন না কতদিনে প্রেম? এই সামনের অঘ্রাণী আমাদের বিয়ে। ও, অঘ্রাণ পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না? আঘ্রাণ নিতে রাত দুপুরে ছুটে এলে? চুপ! শাশুড়ির হাত দিয়ে একটু জগন্নাথ দেবের পুজো পাঠিয়েছেন। এই নিন আপনার কফি আর টোস্ট। এখানে এখানে। বেড়ে হয়েছে। আপনারা খাবেন না? না, আমাদের তো আর মাথা খারাপ হয়নি, রাত দুপুরে টোস্ট খাবো। সজলবাবু ভীষণ রেগে গেছেন। আপনি কিন্তু কফিটা খেয়ে চলে যাবেন কেমন? বুঝতেই তো পারছেন উনি কত কষ্ট করে এসেছেন বলুন তো। পাইপে? না না,
ভয় পেয়ে আসবেন কেন? উনি দরজা দিয়েই এসেছেন। আসলে অনেক দূর থেকে এসেছেন তো। এক কাজ করুন না, হ্যাঁ, আপনারা এখানে গপ্প করুন, আমি বরং একতলায় গিয়ে আমার কাজটা সারি। দোহাই আপনার, এ বাড়িতে চুরি করবেন না। আপনাকে আমি কফি খাওয়ালাম। হ্যাঁ, কিন্তু আমার যে কিছু চাই ম্যাডাম। আপনি বরং ওপরেই থাকুন। হ্যাঁ, নিচে আমার সব বিয়ের কেনাকাটা করা আছে তো। লক্ষ্মীটি লক্ষ্মীটি, হ্যাঁ? তুমি চুপ করবে কিনা বলো দীপা? এই এই অনেক হচ্ছে, উঠুন উঠুন উঠুন, গেট আপ। দীপা দেবী, কিছু বলুন। ভাদ্র মাসে কেউ এভাবে কুকুর বেড়াল কেউ তাড়ায় না, চোর তো একটা মানুষ। আরে আপনি যে একটা মানুষ সেটা চোখের সামনে জল জল করে দেখতে পাচ্ছি। আসুন না, আসুন না, আমরা গপ্প গুজব করে বাকি রাতটা কাটিয়ে দিই। বসুন না, এখানে বসুন না। রামকৃষ্ণদেব বলতেন, বুঝলেন তো, কোনো কাজটাই ছোট করে দেখবি না রে, প্রত্যেক মানুষের ভেতরেই ভগবান আছে। বাবা, আপনি এসব বইও পড়েন? পড়তেই হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। আমাদের তো ধর্মস্থানেও যেতে হয় না। এই কখনো বিগ্রহ চুরি, কখনো বিগ্রহের গা থেকে গয়না চুরি। এই তো শেষবার সাই বাবার মন্দিরে ঢুকে যখন চুরি করছিলাম, এক ভক্ত সে তো আমাকেই সাই বাবা ভেবে এমন পা জড়িয়ে ধরলো, আমি পালাবার পথ পাই না। এই শোনো দীপা, অনেক হয়েছে, হ্যাঁ, তোমরা গল্প করো, আমি চললাম। আপনি বড় সেন্টিমেন্টাল সজল বাবু, এত রাতে কোথায় যাবেন? হয় পুলিশে ধরবে, নয় কুকুরে। ভুল হলে আমরা বরং গলা জড়াজড়ি করে দরজা দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, আরে বসো না সজল, ভদ্রলোক কিন্তু বেশ কথা বলে। বাহ বাহ বাহ, চোর একেবারে ভদ্রলোকও হয়ে গেলেন একদম। হ্যাঁ, আচ্ছা, আপনি এই লাইনে কতদিন এসেছেন? তা বলতে পারেন জীবনের প্রথম লগ্ন থেকেই, বুঝলেন। একটা প্রতিভা থাকে না, জন্মগত। আমার মা বলতো, বুঝলেন, আমি যখন জন্মেছিলাম তখন অপারেশন টেবিল থেকে ডাক্তারের কাঁচিটা চুরি গিয়েছিল। অবশ্য সেটা আমি নিইনি, তারপরে যখন স্কুলে পড়তাম, বুঝলেন, তখন থেকেই তাহলে চুরি বিদ্যাটা ভালোভাবে রপ্ত করেছিলেন, তাই তো? ঠিক চুরি নয়, একবার কি হয়েছিল জানেন? কি হয়েছে, কি হয়েছে? এই ক্লাস 7-এ, বুঝলেন, আমি ফার্স্ট হয়েছিলাম, আর সেদিন বাবার কাছে জামার খেয়েছিলাম। কি বলছেন? ফার্স্ট হয়ে বাবার কাছে মার খেয়েছিলেন? তা হয় নাকি? হয় ম্যাডাম, আসলে হাফ ইয়ারলিতে ফেল করেছিলাম তো, আমিও বুঝতে পারিনি, বুঝলেন, এমন টুকে ছিলাম যে একেবারে ফার্স্ট হয়ে গেলাম। বাবা অবশ্য ঠিক বুঝেছিল, বুঝলেন, তারপর থেকে টোকেনি তো। এই জেরক্সের যুগে কেউ টোকে? বুদ্ধিটি তো আপনার বেশ, হ্যাঁ, তা ভদ্র লাইনে যেতে পারলেন না? যেতে চেয়েছিলাম জানেন, খুব চেয়েছিলাম যেতে, কিন্তু এই যে হাত দুটো, সে যে মানে না মানা। মানে? একটা মেয়েকে ভালোবেসেছিলাম জানেন, আপনারই মতো সুন্দর, গরম, কালো একঢাল চুল, যখন হাঁটতো মনে হতো যেন মাধুরী দীক্ষিত। ব্যাস ব্যাস ব্যাস, অনেক দীক্ষিত হয়েছে, আর এগোতে হবে না। আমি কি জানি না নাকি কোথায় থামতে হয়? কোথায় যেন বলছি, হ্যাঁ, একদিন অন্ধকার সিনেমা হলে, বিশ্বাস করুন আমি একদম বুঝতে পারিনি ও বন্ধুদের সঙ্গে সিনেমায় গিয়েছিল, আমি ছিলাম ওর পেছনের রয়ে, ওর গলায় ছিল সোনার হার, ও যে শান্তা বুঝতেই পারিনি, হঠাৎ থেকে হার আমার হাতের মুঠোয়। তো ও আপনাকে চিনতে পারেনি তো? কেউ কাউকে চিনতে পারেনি। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম কিছুই হতো না যদি না আমি ওর জন্মদিনে ওই হারটাই গিফট করতাম। কি বলছেন? কেটে গেল? যাবে না, চোরকে নিয়ে কি কেউ ঘর বাঁধবার স্বপ্ন দেখে? আপনি পারবেন সজল বাবুকে বাদ দিয়ে? চুপ করো তো, কি বলতে যে কি বলেন? রিডিকিউলাস, রিডিকিউলাস। জানি চোরের কথা একমাত্র পুলিশই বোঝে। যাকে আমি একটু টয়লেটে যাবো, ভোর হচ্ছে তো। টয়লেট? কিন্তু টয়লেট তো আমাদের একতলায়।
সজল প্লিজ ওকে একটু টয়লেটটা দেখিয়ে দিয়ে এসো না। বাহ, টয়লেটেও নিয়ে যাবো চোরকে? হ্যাঁ, কি কুক্ষণে যে এক বাড়িতে এসেছিলাম কে জানে। চলুন চলুন, টয়লেটে যাবেন, চলুন। কতক্ষণ পেরিয়ে তবে শুভক্ষণ হয়। চলুন 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 চলুন। চলুন। আচ্ছা শুনুন না, বলছি আপনাকে বিশ্বাস করে একটা কথা বলতে পারি? দেখলেন তো, সময় অসময়ে চোরকেও বিশ্বাস করতে হয়। বলে ফেলুন। আমার আবার মানে আপনি যদি একটু দয়া করে এই একটু বেশিক্ষণ ধরে টয়লেটে থাকেন, মানে ওই 8 ঘন্টা 45 মিনিট মতো, বুঝতেই পারছেন তো কতক্ষণ এসেছি, আমাদের একটু একটু গল্প স্বল্প করা হয় না, এদিকে আবার সকাল হয়ে ব্যাস আর বলতে হবে না। যান আপনি ওখানে যান। হ্যাঁ ধন্যবাদ। শুনুন, আপনি বেশ আরাম করে টয়লেট করুন, আমি নিজে এসে আপনাকে ডেকে নিয়ে যাবো। হ্যাঁ গেলাম। হ্যাঁ ঠিক তথাস্তু। কি হচ্ছে জানো, চোরটার জন্য সত্যি দুঃখ হয়। আর আমার জন্য? তুমি তো সবই পাচ্ছ, ও জীবনে কি পেলো বলো? তো মালাটা ওখানেই দাও না। বড্ড জেলাস তুমি। এই তুমি ওকে একটা চাকরি করে দাও না গো। দিতে পারি, কিন্তু একটা শর্তে, যদি তুমি আমাকে একটা যাও। নিশিরাত পাকা চাঁদ আকাশে চুপি চুপি পাশি পা। গয়নার বাক্সটা কোথায় গেল? এখানেই তো থাকার কথা। এদিকে এসো না। এই তো পেয়েছি। মন বলে চাই। এটা আবার কি? সুন্দর তো। না চাহিলে যারে পাওয়া যায়। নামছে এখন আর দেরি নয়, ধরবো তোরা। কই হে, তোমার হলো? বাবা, কত দেরি লাগে টয়লেট করতে? হ্যাঁ না, হাত সাফাই করছি, বুঝতেই তো পারছেন। হ্যাঁ টয়লেট গিয়েছিলাম। চলুন, এবার বাড়ি যাবেন তো? তুমি কি আমার সঙ্গে যাবে নাকি? মাসতুতো ভাইরা তো একসঙ্গেই যায়। এই তুমি কিছু চুরি টুরি করনি তো? আপনি মানে না বোঝার কোনো কারণ নেই। আপনি হলেন ননি চোর আর আমি চিচকে। এই বিয়ের কার্ডটা পাঠাবেন কিন্তু। ঠিকানা আমার চেয়েছো বন্ধু, ঠিকানার সন্ধান